ওগুলো খেয়ে মনে হয় কি মনে হয় বিয়ে করা সার্থক। ওরে তাই ভালো হয়েছে কাঁকড়াটা? দুর্দান্ত ভালো হয়েছে, ঠিক আছে। আজকে আমি প্রথমবার বানাতে চলেছি কাঁকড়া। হ্যাঁ, এর আগে আমি আর কোনোদিনও কাঁকড়া বানাইনি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, 10 থেকে 12টা রসুনের কোয়া, আদা কুচি আর 4টে বড় পেঁয়াজ আর দুটো বড় সাইজের টমেটো। আর এইখানে আমি লবণ আর হলুদ দিয়ে কাঁকড়াটা আমি মাখিয়ে রেখেছি। প্রথমবার আমি কাঁকড়া রান্না করব, জানি না কিরকম হবে, তো চলো দেখতে থাকো কাঁকড়াটা কিভাবে রান্না করি। প্রথমে আমি কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাই করে। কিছুক্ষণ কাঁকড়া ভাজার সঙ্গে সঙ্গে দেখবে কাঁকড়ার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি একটি পাত্রে সব কাঁকড়াগুলোকে তুলে নেব। তো এইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়া যাক। এইদিকে আমি 4টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর এদিকে রসুন আর আদা কুচি সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট করে নেব। ও হ্যাঁ, আর টমেটো দিতে ভুলো না, টমেটো না দিলে কষার একদম টেস্টটাই ভালো আসবে না। তো চলো এইদিকে আমি পেস্টও করে নিয়েছি। হ্যাঁ, আমি তো একবারে করতে পারিনি, তো দুবারই আমি করে নিয়েছি। আর বাড়িতে যদি জিরে গুঁড়ো না থাকে কোনো চিন্তার কিছু নেই, গোটা জিরে দিয়ে পেস্ট করে নিই। এদিকে আমার সমস্ত মশলা পেস্ট বানানো হয়ে গেছে। আর চলো এবার পেঁয়াজের পেস্ট বানানো যাক। হ্যাঁ, আমি এরকম পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে মিক্সিতে খুব সহজে আমার পেস্টটা রেডি হয়ে যায়। তো এই যে এইদিকে আমার কাঁকড়া রান্নার যা যা মশলা লাগবে আমি এইদিকে সমস্ত কিছুই করে নিয়েছি। শুধু যে পেঁয়াজের পেস্ট দেবো তাই নয়, আমি কিন্তু এখানে পেঁয়াজগুলোকে কুচি করে কেটেও নিচ্ছি। এগুলো কিন্তু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেব। আমার কিন্তু এদিকে মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে, আর তার মানে হচ্ছে আমার মশলাটা একদম রেডি এখন কাঁকড়া দেওয়ার জন্য। তো এই যে এদিকে আমি কাঁকড়াগুলোও দিয়ে দিলাম। আর এই মশলার তরকারিটার মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না। এই কাঁকড়া থেকে যা জল বেরোবে এবং মশলা থেকে যা জল বেরোবে এই জলটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। খেয়ে মনে হয় কি মনে হয় বিয়ে করা সার্থক। ওরে তাই ভালো হয়েছে কাঁকড়াটা? দুর্দান্ত ভালো হয়েছে, ঠিক আছে, খেয়ে নাও।